বিষয়ের প্রতি যে আগ্রহ, টান, মায়ের সন্তানের প্রতি যে টান, আর সতী লক্ষ্মী স্ত্রীর স্বামীর প্রতি যে টান, এই তিন টান যারা বিবাহ করেছে, যারা অর্থ রোজগার করে, আর যারা মা হয়েছেন, সবাই জানেন। আর যারা এগুলো তিনটেই করেনি, ছাত্রছাত্রীরা কিভাবে বুঝবে? ছাত্রছাত্রীটা বুঝবে এইভাবে, তার সবচেয়ে ভালো লাগা জিনিসটার প্রতি যে টান, তার মায়ের প্রতি যে টান, আর তার ভবিষ্যতে কি হবে সেই হবার পথে এগিয়ে যাওয়ার প্রতি যে টান, এই আকর্ষণগুলো একত্র করলে যে টান হবে, এই টান নিয়ে যদি ভগবানকে ডাকা যায় তবে ভগবান দেখা দেবেন। এই তিন টান। আর ভগবানের উপর নির্ভর হতে হবে। আচ্ছা মহারাজ, ভগবান ভগবান বলছেন, তার উপস্থিতি বুঝবো কি করে? তিনি আছেন। যদি নির্ভরতা থাকে, বিশ্বাস থাকে, তাহলে ভগবানকে পাওয়া যায়। ছোট্ট একটা গল্প। বাবা গরিব, যজমানি করে, মানে পুরোহিত, অন্যের বাড়ি পুজো করে যেটা পান তাতে তার সংসার চলে, নিজের বাড়িরও পুজো করতে হয়। সেই দিনকে যজমানের কাছে যেতে হবে। ছোট্ট বালক গোপাল, গোপালকে বলেছে, গোপাল আমি তো যাচ্ছি, তুই এক কাজ করিস, তুই ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিস। গোপাল দেখেছে বাবা কিভাবে নিবেদন করে, ঠাকুরকে খাবার কিভাবে নিবেদন করে, ভোগ কীভাবে নিবেদন করে দেখেছে। গোপাল স্নান করে এলো, এসে সেই বাবার গামছাটা কাছা দিয়ে সেভাবে পরল। বাবা তো কাপড় পরে করে, গোপালের কাপড় নেই, বাবার ওই গামছাটাই কাপড়ের মতো করে কাছা দিয়ে পরল। তারপর ভোগ ঠাকুরের সামনে, কৃষ্ণ ঠাকুরের সামনে দিল, দিয়ে বলছে, ঠাকুর বাবা তোমাকে খেতে বলেছে, খাবার দিতে বলেছে, খেতে বলেছে, তুমি খাও। বাবা যেভাবে বসে থাকে সেইভাবে এবারে বসেছে, বসে চোখ বন্ধ করে বসে আছে। ঠাকুর খেয়ে চলে যাবেন। তা বাবা তো দরজা বন্ধ করে দেন ভোগ নিবেদন করার সময়। তো ঠাকুর যে খেয়ে গেলেন, কীভাবে খেয়ে গেলেন, গোপাল তো বাইরে থাকে, দেখেনি। এবার আজকে তো গোপাল বসেছে ঠাকুরকে ভোগ দিতে, বসেছে, খানিক পরপর চোখ পিটপিট করে তাকাচ্ছে, দেখছে ঠাকুর ভোগ খাচ্ছে কি না। দেখছে ওই ছবিতে যেমন আছেন সেভাবে কৃষ্ণ ঠাকুর বসে আছেন, ভোগ তো খাচ্ছে না। কতক্ষণ বসবে, খিদে পাচ্ছে তো। তারপরে কাতর হয়ে বলছে, কৃষ্ণ ঠাকুর গো তুমি খাও, বাবা যে বলে গেছে তোমাকে ভোগ নিবেদন করতে, তুমি ভোগ গ্রহণ করবে, তুমি তো খাচ্ছ না, খাও, আমার তো খিদে পেয়েছে, আমি আর কতক্ষণ বসবো। কৃষ্ণ ঠাকুর আসছে না। এইবার কান্না জুড়ে দিল বাচ্চাটা, ও ঠাকুর বাবা যে বলে গেছে, বাবা বকবে আমাকে এসে, তুমি খাও বলে হাপুস নয়নে কাঁদছে। হাসতে হাসতে কৃষ্ণ সেই ফোঁটো থেকে বেরিয়ে এলেন, এসে সেই ভোগ খেলেন, বাস্তবিক খেলেন। যথারীতি শিশু গোপাল এবার খালি থালা নিয়ে বেরিয়ে এসছেন। যথারীতি বাবা এসছেন, বাবা এসে বলছেন, কই ভোগ নিবেদন করেছিস তো, ভোগ নিয়ে আয়। শিশু গোপাল বলছে, ভোগ তো খেয়ে গেছে ঠাকুর। বলিস কি রে, খেয়ে গেছে? আমি তো দিই, কই খাননি তো, তুই নিজে খেয়েছিস এগুলো? তুই না, আমি খাইনি, ঠাকুর এসে খেয়ে গেছেন। বিশ্বাস করছে না বাবা। তারপর দেখছি তাই তো, খেলে পরে তো গোপালের এরকম শুকনো মুখ হয় না। অবাক হলেন বাবা। এখানে গোপালের আন্তরিক ভক্তি,
সে তো জানে না কিভাবে পুজো করতে হয়, কিচ্ছু সে বিশ্বাস করেছে বাবার কথাটা, ভোগ নিবেদন করবি কৃষ্ণকে, কৃষ্ণ ভোগ গ্রহণ করবেন, ওই বিশ্বাস করেছে, আন্তরিক বিশ্বাস। তা আমাদের সেই বিশ্বাসটা করতে হবে। বলরাম বসু বলছেন ঠাকুরকে, যিনি ঠাকুরের সঙ্গ করেছেন দীর্ঘকাল, অবিশ্বাস এসছে তার মনে, স্বয়ং অবতার বরিষ্ঠায় ঈশ্বরকে বলছেন তিনি আছেন, ভগবান কি আছেন? ঠাকুর বলছেন হ্যাঁ আছে, নিশ্চয়ই আছেন। স্বয়ং ভগবান বলছেন হ্যাঁ নিশ্চয়ই আছেন, কারণ বলরাম বসু তো চিনতে পারছেন না ভগবানকে, তার যে বিশ্বাস হয়নি। বলরাম বসু বলছেন হ্যাঁ তো যে তাকে ডাকি কই তিনি তো সাড়া দেন না। যে ভক্তরা ভাবেন আমি এত হাজারবার জপ করি, এত ভগবানকে ডাকি, এত সেবা করি, এত সমিতির কাজে সময় দিই, কই আমার তো উন্নতি হচ্ছে না। বলরামের প্রশ্ন, কই এত তাকে ডাকছি, এত জপ করছি, কই দেখা তো দিচ্ছেন না। ঠাকুর বলছেন বলরাম তুমি তোমার প্রিয় সন্তানকে যেভাবে প্রেমের সাথে ডাকো, কখনো কি তোমার ভগবানকে সেইভাবে ডাকতে পেরেছ? ডেকে দেখো, তিনি নিশ্চয়ই সাড়া দেবেন, তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। তিনি তো পা বাড়িয়ে আছেন, তোমরা যদি এক পা আন্তরিক তার দিকে এগিয়ে যাও, ভগবান 10 পা এগিয়ে আসবেন। কারণ এ তো শ্রীকৃষ্ণের অঙ্গীকার, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি আমাকেই শরণ নাও, আমি তোমার সব ভার গ্রহণ করব। তুমি দুঃখ করো না, শোক করো না। আমরা কি সেই আন্তরিকভাবে ঠাকুরকে ডাকছি? ডাকছি না। তাই সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে অসাম্প্রদায়িক একটা সম্প্রদায় রূপে শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হয়েছে। যে সংঘ অন্য ধর্মকে বিশ্বাস করে, নিজের ধর্মে আস্থা রেখে অন্যের ধর্মকে বিশ্বাস করে, অন্য ধর্মের মানুষদের সেবা করার জন্য এগিয়ে যায়, কাস্ট ক্রিড জাতি পাতি বর্ণ নির্বিশেষে সেবার জন্য এগিয়ে আসে। কারণ বিশ্বাস করি আমরা শুধুমাত্র ভক্তি দিয়ে ভগবানকে এই যুগে পাওয়া যাবে না। কারণ সে ভক্তির আধার একমাত্র বৃন্দাবনের আধার ছিল। এর সাথে যুক্ত হতে হবে সেবা, কর্মযোগ, শরীর মন সুস্থ রাখার জন্য রাজযোগ, আর সর্বদা বিচার করে এগোতে হবে সঠিকভাবে কি এগোচ্ছি, শাস্ত্র কি এগুলো বলছে, মহাপুরুষেরা যা বলছেন তার সাথে আমার জীবন কি এক হচ্ছে। এই বিচার, এই 4টে যোগের সমন্বয়ে এগোতে হবে, সহিষ্ণু হতে হবে, গ্রহিষ্ণু হতে হবে, এইভাবে এগোতে হবে। নাগমশাইকে ঠাকুর বলছেন মহাসমাধির একটু আগে, বলছেন নিতেই তো আশা তোদের সব জ্বালা দুর্ভোগ। ঠাকুর বলছেন তোদের সব জ্বালা দুর্ভোগ নিতে আশা। এসেছেন ঠাকুর, ঠাকুরের আসার উদ্দেশ্য তাহলে বুঝলাম। ধনী নির্ধনী
মুসলমান, খ্রিস্টান, হিন্দু, জৈন, পার্সিক, দরিদ্র, অসহায়, শিক্ষিত, আর্ত, পীড়িত, সমাজে অপান্তেও সবার জন্য আশা ঠাকুরের। তাই তো ঠাকুর বলছেন, নিতেই তো আশা তোদের সব জ্বালা, তোদের সব দুর্ভোগ, মানুষকে ভালোবেসে তাদের সব সন্তাপ হরণ করে নিতেই তো এবার আশা রামকৃষ্ণ দেবের। স্বামী বিবেকানন্দ, যিনি ঠাকুরের মনোনীত, ঠাকুরের ভাবের ধারক ও বাহক, সেই স্বামী বিবেকানন্দকে যখন বলা হলো ঠাকুর সম্পর্কে দু চার কথা বলতে, স্বামীজি বললেন, শেষে কি শিব করতে গিয়ে বাঁদর গড়ব? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অসীম সমুদ্র, যেখানে সব নদীর ধারা এসে মিশেছে। রুচির বৈচিত্র্য ভেদে এক এক ধর্মের এক এক ধর্মধ্বজা বহন করছেন যারা ধর্মগুরুরা, তারা তাদের ধর্ম প্রবাহিত করছে নদীর প্রবাহের মতো, কিন্তু মিশছে এসে সেই সমুদ্রে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই সমুদ্র, আর নদী বিভিন্ন নালা খান্দা খন্দ অতিক্রম করে, বিভিন্ন পথ অতিক্রম করে এগিয়ে আসছে তাদের সমস্ত ধর্মের ভাব নিয়ে, মিলিত হচ্ছে সেই শ্রীরামকৃষ্ণে। আর সেই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমরা যেন ঠাকুরের স্বরূপ আংশিক বা যে যেভাবে সাধনা করেছে সেই সাধনার শেষে যেন আমরা প্রত্যেকে পৌঁছতে পারি। তার আশীষ আমাদের সবার উপর বর্ষিত হোক, আমাদের মনুষ্য জীবন ধন্য হোক। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। এই বক্তৃতা থেকে কিছুটা নিজেদের জীবনে পালন করতে শুরু করেন। হয়তো আপনারা করেন, কিন্তু আশা করব আপনারা সেটা করবেন। তো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। ওই প্রশ্নগুলো যেগুলো এসছেন সেগুলো আমি মহারাজকে দেবো এখনই। তো এর মাঝখানে আমি মলয়বাবুকে অনুরোধ করব যে উনি যাতে কিছু বলেন, অল্প কিছু। মলয়বাবু, শ্রদ্ধেয় স্বামী বিশ্বদানন্দজি, নিবেদিতা প্রাণা মাতাজি, প্রবুদ্ধ বিবেকের যারা কর্ণধাত্রী কর্ণধারগণ, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। স্বামী বিশ্বদানন্দ এই উপস্থাপনের পরে আমার মতো একজনকে ডেকে যেই মঞ্চে উনি বসে আছে সেই মঞ্চ থেকে কিছু বলতে বলাটা এটা সাংঘাতিক ছন্দপতন বলে আমার মনে হয়। এটা এক ধরনের অপাত্রে দান করা হলো। সমস্ত ভক্ত যারা এখানে আছেন, যারা আজকের এই শুভ দিনে এখানে একসঙ্গে একত্রিত হয়েছে, তাদেরকে বলার মতো আমার কিছুই নেই। আমি কিছু এসব ব্যাপারে শিক্ষিতও নই। তবে ইদানিং আমার একটা অনুভব হয়েছে, সে অনুভব থেকে আমি বলতে পারি। সেটা কিছুটা মনোরঞ্জন মহারাজ স্বামী বিশ্বদানন্দ বলেছেন। সেটা হচ্ছে যে 30 তারিখে এই স্বামীজির বাসভবনে ওখানে একটা মাল্টিপারপাস অডিটোরিয়াম তৈরি করার পরিকল্পনা চলছিল বেশ কিছু বছর ধরে।
তো সেটার হঠাৎ করে একটু একটু অসুবিধার সৃষ্টি হয়ে গেছিলো। যে পরিমাণ অর্থ সাহায্যের প্রয়োজন ছিল সেটা হচ্ছিল না। তো আলটিমেটলি সেটা হলো। হওয়ার পরেও আমি এখানে থাকি না, আমি দিল্লিতে থাকি। আমি পুজোর সময় এসেছিলাম দেখার জন্য। তো তখন হঠাৎ করে স্বামী জ্ঞানালোকানন্দজি, যিনি সেক্রেটারি, এবং মনোরঞ্জন মহারাজ দুজনেই আমাকে বললেন যেরকম 30শে ডিসেম্বর উদ্বোধন করা হবে। 30শে ডিসেম্বর হচ্ছে স্বামী শিবানন্দজির জন্মতিথি, এবং আগে সম্ভবত ঠিক করা হয়েছিল যে 26 তারিখে করা হবে মায়ের তিথিতে, তারপরে ঠিক করা হলো 30 তারিখে। কিন্তু অডিটোরিয়ামের অবস্থা দেখে আমি সত্যি হতভম্ব হয়ে গেছি যে এই ধরনের অবস্থা পুজোর সময় দেখুন, আর 30শে ডিসেম্বর মাত্র 2 মাসের ব্যবধান। সেই 2 মাসের ব্যবধানে এই অডিটোরিয়াম কী করে সম্ভব, এর উদ্বোধন কী করে সম্ভব? তো আজকালকার দিনেও অসম্ভব সম্ভব হয়, মিরাকল হয়, এবং সেটা আমার নিজের চোখে দেখা। এবং শুধু আমি বলে নয়, যারা এর সঙ্গে এই কর্মকাণ্ডের সঙ্গে একটুখানি জড়িত ছিলেন, সবারই মনে একই শঙ্কা ছিল। তাদের মধ্যে একজন বললেন আমাকে, আপনি তো পুজোর সময় দেখেছেন, আমি 22শে ডিসেম্বর দেখে গেছি। 22শে না 23শে ডিসেম্বর বললেন উনি। 23শে ডিসেম্বর আমি দেখে গেছি। এবং তিনি মনে মনে হেসেছেন যে এই সমস্ত সাধু সন্ত মহারাজরা, এরা দুনিয়াদারির কাজ অতটা ভালো হয়তো বোঝেন না। এনারা জানেন না যে যে মানে যাকে বলা হয় যে অন্য লোকের ওপর কতটা নির্ভরশীল থাকতে হয় একটা জিনিসকে খাড়া করতে গেলে, যেটাকে আমরা এক্সটার্নাল ডিপেন্ডেন্সি বলি। তো তিনিও নাকি মনে মনে একটু হেসেছিলেন মানে কিছুটা শঙ্কাও প্রকাশ করেছিলেন, ভেবেছিলেন যে এটা অত্যন্ত একটা অবাস্তবিক একটা প্রোগ্রাম ওনারা করে ফেলেছেন, ওনারা হয়তো এটা করে ফেলতে পারবেন না। তো 30 তারিখে আমাকে মনোরঞ্জন মহারাজ বলেছিলেন যে 29 তারিখেই আপনি চলে আসুন রাত্রিবেলা। আমি দিল্লি থেকে 29 তারিখে চলে আসলাম। তো আসার পরে উনি পিড়াপিড়ি করছেন, আপনি চলে যান, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি বললাম না, আমি দেখতে চাই। এবং আমি সত্যি সত্যি একদম হতভম্ব হয়ে গেছি যে এত সুন্দর একটা অডিটোরিয়াম তৈরি হয়ে গেছে 2 মাসের মধ্যে। এবং আমি মেঝেতে মার্বেলে হাত দিয়ে দেখছি, সিঁড়িতে আমি হাত দিয়ে দেখছি, সিঁড়ির মার্বেলগুলো, দেয়ালে হাত দিয়ে দেখছি, দেয়ালে রং দেখছি, সমস্ত ভাস্কর্য শিল্পকলা যেগুলো করা হয়েছে সেগুলো দেখছি, জানলা দরজার মানে যে ফিনিশিং দেওয়া হয়েছে সেগুলো দেখছি। আমি নিজেকে বিশ্বাসই করতে পারিনি, এখনও পারি না। 3 দিন কেটে গেছে, এখনও বিশ্বাস করতে পারছি না এটা কী করে সম্ভব, এই মিরাকল। তো কৃপা বোধহয় একেই বলে। অবশ্য যে সমস্ত মহারাজরা এসেছিলেন, এমনকি জেনারেল সেক্রেটারি মহারাজ এসেছিলেন স্বামী সুবীরানন্দজি, ঢাকা থেকে পূর্ণাত্মানন্দজি এসেছিলেন, এবং আরও অন্যান্য মহারাজরা এসেছিলেন। তাদের সঙ্গে আমি একটু মানে কথা বলার চেষ্টা করলাম। প্রত্যেকের মুখে খালি একটাই কথা, সমস্ত মহারাজদের মুখে, সন্ন্যাসীদের মুখে একই কথা, যে ঠাকুরের ইচ্ছে থাকলে সব সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। এবং আমাদের যারা ধারণা, আমরা যারা একটু বাণিজ্যিক কাজকর্মে যুক্ত, আমাদের কাছে এই জিনিসটা, আমাদের যতই আমাদের বুদ্ধিমত্তা থাকুক, আমরা কিন্তু এই কাজ উদ্ধার করতে পারবো না আমার মনে হয়। এটা স্বামীজির দ্বারা সম্ভব, সাধুদের দ্বারা সম্ভব। কারণ হচ্ছে ওই যেটা বিষাদানন্দজি বললেন যে বিশ্বাস, এই বিশ্বাস থাকলে যে কি হয় সেটা আমার এই নিজের চোখে দেখা হলো এইটা। এবং আমি এইখানে এসেছিলাম বছর 3 আগে, স্বামীজি নিয়ে এসেছিলেন, তো